আদি কৈলাস। হিন্দু সনাতন ধর্ম অনুসারে ভগবান শিব ও মাতা পার্বতীর বাসস্থান পঞ্চকৈলাসের মধ্যে অন্যতম হল আদি কৈলাস। এই পঞ্চকৈলাস হল কৈলাস পর্বত, আদি কৈলাস, কিন্নর কৈলাস, শ্রীখণ্ড কৈলাস এবং মণিমহেশ কৈলাস। এর মধ্যে আদি কৈলাস হল ভগবান শিবের আদিম, নিরাকার ও অনন্ত সত্তার প্রতীক। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই পুণ্যভূমি আদি কৈলাস দর্শন করা। গতকালকে আমরা ওম পর্বত দর্শন করেছিলাম। সেখানে পাহাড়ের গায়ে সৃষ্টির আদি ধ্বনির রূপ ওং লেখা দেখে বিস্মিত হয়েছি। সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আধ্যাত্মিক অনুভূতির কথা আপনাদেরকে আগের পর্বেই জানিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আমরা ওম পর্বত দর্শন করে এসে পৌঁছেছিলাম হিমালয়ের কোলে অকল্পনীয় সুন্দর পঞ্চপাণ্ডবের স্মৃতি বিজড়িত একটি গ্রাম কুটি গ্রামে। এখানেই আমাদের রাত্রিবাস করতে হবে। গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম গ্রামের ভেতরে হোমস্টের দিকে। এই কুটিগাঁও ভারতের সীমান্তবর্তী আদি কৈলাস পথের শেষ গ্রাম। স্থানীয় লোককথা এবং বহু তীর্থযাত্রীদের বিশ্বাস অনুযায়ী মহাভারতের বনবাসকালের সময় পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী এই অঞ্চলে কিছুদিন অবস্থান করেছিলেন। বলা হয় কুন্তী দেবী এখানে কুটির নির্মাণ করে বাস করতেন। সেই কুন্তীর কুটির থেকেই ধীরে ধীরে এখানকার নাম হয় কুটি। আমরা পাথর আর কাঠ দিয়ে তৈরি হওয়া শতাব্দী প্রাচীন ঘরবাড়ি দেখতে দেখতে এগোতে থাকলাম। এই গ্রাম অত্যন্ত এক পবিত্র স্থান। অনেকে আদি কৈলাসকে ছোট কৈলাস বলে থাকেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মাতা পার্বতী এই অঞ্চলে স্বয়ং মহাদেবকে লাভ করার জন্য তপস্যা করেছিলেন। কুটিগ্রামের আশপাশে বহু স্থানকে সেই তপস্যা ক্ষেত্রের অংশ বলে ধরে নেওয়া হয়। এই গ্রাম আমাদের কাছে এক মহা তীর্থক্ষেত্র। পুরনো পুরনো বাড়িঘরের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট হোমস্টেতে। আমাদের হোমস্টেটা নতুন করে তৈরি করা হয়েছে। বিল্ডিংটা সম্পূর্ণ পাথরের তৈরি। চললাম আমাদের রুমে। আমাদের রুম ছিল 3 তলাতে। এই হলো আমাদের থাকার ঘর। 3 তলাতে 3টে ঘর জুড়ে আমাদের 12 জনের থাকার ব্যবস্থা। লাগেজ রেখেই বেরিয়ে পড়লাম গ্রামের পাশেই পঞ্চপাণ্ডবের সময় তৈরি হওয়া পাণ্ডব কিলা দেখতে। কুটিগ্রামের এই দিকটা স্বর্গের মতন সুন্দর। কুটিগ্রামের এখানে দাঁড়ালে চারদিকে তুষারাবৃত পর্বত আর সামনে নির্জন সবুজ উপত্যকা, আর তার সঙ্গে প্রকৃতির অপার নীরবতা। সব মিলিয়ে এখানে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করা যায়। বহু সাধু সন্ন্যাসী বিশ্বাস করেন এই অঞ্চলে আজও তপস্যা ও ধ্যানের জন্য অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক এক স্থান। এই স্থান হিমালয়ের প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত স্মারক।
এই যে আমার পেছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার উপরেই সেই এক সময় ছিল পঞ্চপাণ্ডবের কেল্লা। এটাকে পঞ্চপাণ্ডব কিলা বলা হয়। জনশ্রুতি আছে এই টিলার উপরে পঞ্চপাণ্ডব ও মাতা কুন্তী কুটি বানিয়েছিলেন। আজও এই টিলার উপরে সেই কুটিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্থানীয় বয়স্ক মানুষদের থেকে জেনেছি তারাও ছোট বয়সে এই কুটি বা কেল্লার অনেকটা অংশই দেখেছেন, আর আজ তার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। তবে টিলার ওপরে আজও কোনো গ্রামের মানুষ ওঠেন না। শুধুমাত্র বছরের একটা দিন গ্রামের পুরুষরা টিলায় উঠে পুজো করে নেমে আসেন। সে যাত্রায় মহিলাদের যাওয়ার কোনো অনুমতি নেই। এটাই এখানকার পরম্পরা। সেদিনকে পাণ্ডব কিলা দেখে রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। রয়েছি কুটি গ্রামে। এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু করা হচ্ছে আদি কৈলাস দর্শনে। চলুন যাত্রা শুরু করি। এবারের মতন কুটি ভিলেজকে বিদায় জানিয়ে গাড়ির দিকে এগোতে থাকলাম। গাড়িতে মালপত্র তুলে দেওয়া হলো। আজকে আমার শরীরটা একদম ভালো নেই। কালকে দুপুরবেলা যে খাবারটা খেয়েছিলাম সেটা শরীর নিতে পারেনি। ও একদম প্লেন খেয়েছিলাম, ডাল ভাত এই সমস্ত, কিন্তু সেটা এখানে আসার পর আমাদের সন্ধ্যের সময় আমার বমি হয়ে গেছে। কালকে রাত্রে কিচ্ছু খাইনি, আজকে সকাল থেকে শুধু মুড়ি খাচ্ছি। চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। শরীরের কন্ডিশন আজকে সত্যিই খুব খারাপ। এই মুহূর্তে আমি আছি 11,600 ফিট উঁচুতে, বুঝতেই পারছেন। এরপরে এখান থেকে যাব হচ্ছে 18,100 ফিট ওপরে। চলুন আস্তে আস্তে বেরোনো যাক। আমরা এগিয়ে চললাম আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল সেই কুটি গ্রাম। এই দিকের পাহাড় ধূসর রঙের, একদম পাহাড়ি মরুভূমি। চারদিকে কোনো গাছপালা নেই। পাশ দিয়ে বয়ে চলেছে বরফ গলা জলে পুষ্ট ইয়াংকতি নদী। এই নদী গুঞ্জি অঞ্চলে গিয়ে কালী নদীর সাথে মিশে গেছে। কুটিগ্রাম থেকে বেরোনোর পর এই ইয়াংকতি নদীকে আমাদের বেশ কয়েকবার পেরোতে হয়েছে। এই দিকের পথ বেশ সুন্দর ও মসৃণ, কিন্তু খুবই সরু। একটা গাড়ি চলার মতন চওড়া। সামনের দিক থেকে গাড়ি আসলে নির্দিষ্ট জায়গায় ক্রস করতে হয়। রাস্তার একদিকে ঝুড়ো পাহাড় উঠে গেছে, আর অন্যদিকে গভীর খাদ নেমে গেছে। এখানকার পথ যেরকম ভয়ঙ্কর, ঠিক তেমনি প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় সুন্দর। দূরে ঢেউ খেলানো পাহাড়, আর তাদের মাথার উপরে বরফের আস্তরণ। সামনে এই রকমই আঁকা বাঁকা পথ, কতই না সুন্দর লাগছে। যত সামনের দিকে এগোচ্ছি, চোখের সামনে ল্যান্ডস্কেপগুলো যেন আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। আজকের এই আদি কৈলাস যাত্রাপথের সৌন্দর্য আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এই এসে পৌঁছে গেলাম আদি কৈলাসের যে পর্যন্ত গাড়ি আসে সেই জায়গাতে। এখান থেকেই আদি কৈলাস দর্শন করা যায়। এখন একটু মেঘে ঢাকা আছে, আমরা অপেক্ষা করি, নিশ্চয়ই দেখতে পাবো। আসার সময় কিন্তু এক ঝলক দেখা যাচ্ছিল। উঁচু উঁচু বরফে মোড়া পাহাড়ের মাঝে ওই যে মেঘের আড়ালে দাঁড়িয়ে আছে আদি কৈলাস।
শৈব দর্শন অনুসারে ভগবান শিবের 5টি দিক বা শক্তি রয়েছে: সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব অর্থাৎ মায়া, আর অনুগ্রহ অর্থাৎ মোক্ষদান। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হিন্দু ধর্মের পঞ্চকৈলাস এই 5টি শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন পুরাণ ও লোককথায় কৈলাসকে স্বয়ং মহাদেব ও মাতা পার্বতীর আবাসস্থল হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে কৈলাস পর্বতকে দেবতাদের সভাস্থল এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বলে মানা হয়। আদি কৈলাসকে সাধারণত আদি শিব বা শিবের আদি ও অনাদি রূপের প্রতীক হিসেবে ধরা হয়। আদি শব্দের অর্থ হল প্রথম বা সৃষ্টির পূর্ববর্তী। তাই আদি কৈলাসকে সেই শিবতত্ত্বের প্রকাশ হিসেবে দেখা হয়, যিনি সৃষ্টির আগে থেকেই বিদ্যমান ছিলেন এবং যার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে। আমি দূর থেকেই এই পুণ্যভূমিকে প্রণাম জানালাম। এবারে আস্তে আস্তে হেঁটে চললাম পার্বতী সরোবর দর্শনের জন্য। আমাদের প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বরফে মোড়া আদি কৈলাসের পাদদেশে পার্বতী সরোবরে। লোকবিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী এই পবিত্র স্থানে তপস্যা করেছিলেন এবং স্বয়ং মহাদেবের সান্নিধ্য লাভ করেছিলেন। গতকাল সন্ধ্যে থেকেই শরীরটা ভালো না থাকায় ভালো করে ছবি তুলতে পারিনি, আর তার সঙ্গে প্রকৃতি দেবীও মুখটা ভার করে রেখেছেন। আমি এই পুণ্যভূমিতে কিছুক্ষণ কাটিয়ে ফিরে এলাম গাড়িতে। আজকের এই আদি কৈলাস দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এরপরে গাড়িতে করে ফিরে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। বেশ কিছুক্ষণ আসার পর এখন বাজে বিকেল 5টা, এসে পৌঁছে গেলাম বুধি ভিলেজে। আজকে কিন্তু রাত্রেবেলাটা আমরা এখানেই কাটাবো, এই বুধি ভিলেজে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।